প্রতিটি মায়ের মধ্যে রয়েছে এই দুর্গা মায়ের রূপ, আর সেটাই আজ তোমরা শুনবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আর আজকের ব্লগটা শ্যুট করেছি মহালয়ার দিন। তো এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। কেননা আজ সারাটা দিন কি কি করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি আমি অতি সকালে, সকালে বলবো না ভোরবেলা বলবো, ভোরবেলাই বলি, কারণ ভোরবেলায় তো মহালয়া হয়। তো আমি বিছানাতে বসে বসেই কিন্তু ঘরের মধ্যে মহালয়া দেখছিলাম। ওইদিকে বর্মশাই আর বাবু কিন্তু ঘুমিয়েছিল। ওদেরকে আমি রাত্রে বলেই দিয়েছিলাম যে আমার সঙ্গে সকালবেলা উঠে কিন্তু মহালয়া দেখতে হবে, তবে তারা কিন্তু আমার কথাই কান দেয়নি। বর্মশাই অ্যালার্ম দিয়ে ঘুমালো, আর ঘুম থেকে উঠে আমাকে উঠিয়ে তারপর নিজে ঘুমিয়ে পড়লো। এদিকে আমি একা একা মহালয়া দেখছিলাম, ভালো লাগলো না। তখন বাইরে এসে বাইরের টিভিটা অন করে জোরে জোরে সাউন্ড দিয়ে মহালয়া দেখতে শুরু করলাম, আর এইদিকে আমি কাজকর্মগুলো করতে শুরু করলাম। জোরে জোরে সাউন্ড দিয়ে মহালয়া চলছে, আর ওইদিকে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে, এই ঘরগুলো ঝাড় দিয়ে আমি মুছে নিচ্ছি। তো ছোটোবেলা থেকেই এইভাবে কাজ করতে আমার মাকে দেখে এসেছি। একেবারে মা দুর্গার মতো 10টা হাত লাগিয়ে কাজ করতো। এখন তো হেল্পিং হ্যান্ড অনেক পাওয়া যায়, কিন্তু সেই সময় তো আর হেল্পিং হ্যান্ডের কোনো ব্যাপার ছিল না। তখন ঘরের বউদেরকেই সব করতে হতো। তো সেই অনুযায়ী মহালয়ার দিন উঠে আমরা সবাই মিলে মহালয়া দেখতাম, আর প্রচুর ভিড় হতো আমাদের বাড়িতে। তখন ভিড়ের মধ্যে আমরা বসে মহালয়া দেখছি, আর ওইদিকে আমার মা ঘরের সমস্ত কাজকর্ম সারতে সারতে কানে শুধু মহালয়াটাকে শুনছে, আর যখন ইচ্ছে হচ্ছে তখন একটু একটু করে দেখে যাচ্ছে। তো এইভাবে কাজ করতে আর মহালয়া শুনতে আমার মাকে দেখেছি, আর আমিও সেইভাবেই আজকে কাজটা করছিলাম। কেননা আজকে মাসি আসার কথা ছিল না। আমিও বলেছিলাম ঠিক আছে আসতে হবে না, আর যদিও আসো চেষ্টা করো আসার, আসলে কিন্তু অল্প কিছু করে দিয়ে চলে যেও। তো মাসি দেখলাম যে এসেছে তো আমার তখন প্রায় কাজ হয়ে গিয়েছিল, অল্প কিছু বাকি ছিল, সেটুকু করে মাসি চলে গেছে। এইদিকে আমি কিন্তু অনেক কাজই সেরে নিয়েছি, তোমাদেরকে সব কিছু দেখানো হয়নি। চুলটা একটু শুকিয়ে নিলাম, ঘরের কাজ করতে করতে ঘেমে গিয়েছিলাম। প্রায় দিনই একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। যেদিন সময় হয়ে ওঠে না সেদিন আর কিছু করার থাকে না, তবে আমি চেষ্টা করি প্রায় দিনই করার। আর হ্যাঁ, যে কথাটা তোমাদেরকে বলা হয়নি, মহালয়ার দিন কিন্তু আমার এ বাড়িতে থাকতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কারণ মহালয়া দেখার মজাই আলাদা, সবাই মিলে একসঙ্গে বসে। কিন্তু এখানে সেটা হয় না। ওই বাড়িতে আমি, বাবা, ভাইজি সবাই মিলে বসে, বা মা কাকিমা সবাই মিলে বসে কিন্তু আমরা মহালয়া দেখি। যদিও আগের মহালয়া আর এখনকার মহালয়ার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। এখন নামমাত্র দেখা হয়, ভালো লাগে, বাট আগের মতো ভালো লাগে না। তো যাই হোক, দেখতে একটু মন চাই, বছরে একটা দিন, তো সে কারণেই দেখা। আর তা যদি হয় চায়ের কাপ হাতে সবাই মিলে একসাথে, তাহলে তো আরও মজা হয়, তাই না? তো সে কারণেই কিন্তু আমি ওই বাড়িতে থাকতে পছন্দ করি মহালয়ার দিনটা বিশেষ করে। তবে এবছরে হয়ে উঠলো না, যেহেতু ছেলের এক্সাম শুরু হচ্ছে আগামী কাল থেকে, অর্থাৎ 3 অক্টোবর। ইংলিশ কপি করতে হবে, ম্যাথ কপি করতে হবে না আজ। আমাদের 3 ভাই বোনের মধ্যে আমিই কিন্তু চা খেতে পছন্দ করি, আমার 2 দাদা কিন্তু চা খায় না, আর আমারই সকাল সন্ধ্যা চায়ের নেশা। এটার জন্য আমি অনেক বকাও খাই, কিন্তু কি করব, চায়ের নেশাটা সত্যি খুব বাজে নেশা। তো আমার সকাল সন্ধ্যা চা না হলে সত্যিই হয় না, কারণ চা খুব ভালোবাসি আমি। তবে 2 দাদাদের মধ্যে কেউই কিন্তু চা খায় না। ছেলে ঘুম থেকে উঠে যখন দেখছে টিভিতে মহালয়া হচ্ছে, ও তো মহালয়া মানে বোঝে না। ও যখন দেখছে মা দুর্গার রূপে কিছু একটা এখানে দেখাচ্ছে, তো সেটা দেখে ও কিন্তু চমকে দিয়েছে। এই দেখো কিভাবে ও দেখছে, আমি তো ওকে দেখে অবাক। এদিকে বর্মশাইকে দেখো, উঠে রিপিট অংশ দেখছে, কিন্তু তার আগে আমার সঙ্গে বসে কেউ আর সঙ্গ দিল না। মা দুর্গা যেমন বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের সামনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক তেমনই এ জগতের সমস্ত মা
তার সন্তানের পাশে এসে দাঁড়ায়। যে কোনোভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, মায়েরা কিন্তু সন্তানের পাশে এসে দাঁড়াবেই আর সন্তানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে এই ঘোর কলিযুগে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে, যেগুলোর প্রমাণ আমরা মাঝে মাঝে পাই। তবে আজ নাইবা বললাম সেসব কথা। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল কটা? 10টা। টিফিন করা হয়ে গেছে আমাদের। এদিকে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি, আর আমিও ওর সঙ্গে একটু পড়াশোনা করছি। আমি না পড়লে নাকি ও পড়বে না, তা আমিও পড়াশোনা করছি। এবার স্নান করতে হবে ওকে পড়িয়ে, কাল যেহেতু ওর এক্সাম আছে, তো তাই একটু পড়াতে বসিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে সামনাসামনি একটু জানিয়ে দিই, শুভ মহালয়া। বাবু বলো, শুভ মহালয়া। মহালয়া বলতে পারছে না, মুখ দিয়ে বেরোচ্ছে না। যাই হোক, আমরা এখন একটু বিজি রয়েছি, তো চলো পরে দেখা হচ্ছে। আজ দুপুরে মেনুতে কি কি রয়েছে সেটা দেখে নাও। ভাত, আলু ভাজা পোস্ত দিয়ে, আর সঙ্গে রয়েছে ডাল। ডালটা দারুণ হয়েছে। তার সঙ্গে রয়েছে আলু সোয়াবিন আর গাজর দিয়ে একটা সবজি। যেহেতু বাড়ির পেছনে মন্দিরে পুজো হবে, তাই বাড়িতে কিছু আজকে আর রান্না হয়নি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? চলো তোমরা দেখতে পাবে। ছেলেকে খাওয়ানোর পর আমরা খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে, চলো। তবে আগে থেকে এটা ঠিক করা থাকলেও আমার যাওয়ার ইচ্ছে খুব একটা ছিল না, জোর করেই যাওয়া বলা যেতে পারে। তো যাই হোক, যাচ্ছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয়? তো সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরে বেরিয়ে এমন সৌন্দর্য দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। দেখো রাস্তার ধারটা কি সুন্দর লাগছে দেখতে। তো এসে গেছি আমরা ধুলিয়ানে। হ্যাঁ, এই তো এখন হয়ে গেল। এখানে আসা মাত্র পরিচিত এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, আমাদের গ্রামের একটা ভাই। তো ওর সঙ্গেই কথা বলছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি করতে এসেছি। তো আমরা এসেছি শপিং করতে। আমাদের পুজোর কেনাকাটা কিছু বাকি ছিল, যেগুলো করতেই আজকে আসা। মোট কথা আজকে শপিংটা করাচ্ছে শাশুড়ি মা। তো এদিকে ছেলের জন্য জামা কাপড় দেখতে দেখতে আমাদের তো অবস্থা খারাপ। আমাদের পছন্দ হচ্ছে তো ওর হচ্ছে না, ওর পছন্দ হচ্ছে তো আমাদের হচ্ছে না, এমন একটা ব্যাপার হয়েছে। এখানে যেই ড্রেসটা ছেলেকে পরাচ্ছি সেই ড্রেসটা তোমরা দেখবে কেমন লাগে, আর তোমরা আমাদেরকে জানাবে যে কেমন লাগছে এই ড্রেসটা পরে। তো শুধু পুজো হিসেবে নয়, এটা আমরা ভাবছিলাম যে যেহেতু ভাইয়ের বিয়ে আছে সামনে, তো পুজোতে না পরলেও বিয়ের সময়ও এই ড্রেসটা পরতে পারবে। তবে ছেলের কিন্তু এই ড্রেসটা পছন্দ হয়নি। তো যাই হোক, এখানে দুটো ড্রেস আমরা পছন্দ করেছিলাম, কিন্তু শেষমেশ সেই ড্রেস দুটো নেওয়া হয়নি। অন্য এক জায়গা থেকে আমরা নিলাম, কারণ ওখানে দামে আমাদের ঠিকঠাক হয়নি আর কি। তবে পরে যে দোকান থেকে ড্রেসগুলো নিলাম সেই ড্রেসগুলো কিন্তু ওই দোকান থেকে অনেকটাই ভালো ছিল। তবে বলে না যে যা হয় ভালোর জন্যই হয়, প্রথমটা নেওয়া হলো না তো কি হলো, পরে তো ভালোগুলোই পেলাম। তো যাই হোক, আমিও কিন্তু ওই দোকান থেকে দুটো ড্রেস নিয়েছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এদিকে এসে গেলাম মলে সব শেষে, কারণ মলে গিয়ে বর্মশাইয়ের জন্য ড্রেস নিতে হবে। পুজোর জন্য ওর শপিং তেমনভাবে হয়নি। আমি শপিং করতে গিয়ে একটা দুটো নিয়েছি ওর জন্য, অনলাইন থেকেও নিয়েছি, তবে ও যে এসে ঠিকঠাকভাবে দেখে শুনে নেবে সেটা আর হয়নি। সে কারণে আজকে মলে আসা। তবে এই মলে এসে যেভাবে ফেঁসে গিয়েছিলাম আমরা, কি আর বলবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে বলছি আমি কিভাবে ফেঁসেছিলাম। প্রথমত এই মলের যে জামাকাপড়গুলো, সেই জামাকাপড়গুলো কিন্তু প্রচণ্ড কস্টলি। তাছাড়া যখন জামা কাপড়গুলো আমরা দেখছিলাম, পুরো মলটা ঘুরে ঘুরে দেখছিলাম, তখন পেছন পেছন একজন স্টাফ আমাদের ঘুরঘুর করছে। সেটা দেখে আরও বিরক্ত লাগছে। ঘুরঘুর করছে আর বলছে এটা দেখো ওটা দেখো, দাদা এটা দেখেন, দাদা ওটা দেখেন, এইভাবে বলছে। এটা এরকম দাম, এটা থেকে এটা অফার পাওয়া যায়, যাই হোক বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তো সেটা নিয়ে আমাদের তো একটু বিরক্তই লাগছিল। জিনিস যদিও পছন্দ হচ্ছিল, কিন্তু তার ওপর দামটাও প্রচণ্ড ছিল।
সেই নিয়ে আমাদের কিন্তু বিপদে পড়তে হয়েছিল। অফার আছে, এ আছে, ও আছে করতে করতে প্রায় অনেক টাকার কেনাকাটা করা হয়ে গিয়েছিল। যেহেতু এমপ্লয়ীদের একটা পার্সেন্টেজ থাকে, সেই জন্যই ওরা এটা করছিল। তো ফ্রেন্ডস, এসে গেছি বাড়ি। আর বাড়ি এসে আমি কী কী কিনেছি সেগুলো, মানে আমার জন্য কি কিনেছি সেগুলো আমি ট্রাই করছিলাম। তো সেই মুহূর্তে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো, এটা আমার একটা লং কুর্তি। তো শপিং তো অনেক কিছুই করেছি, তবে সবগুলো আর এখন দেখাচ্ছি না। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি আমার জন্য কি নিয়েছি সেগুলো। তো আমি দুটো ড্রেস নিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে এই যে একটা লং কুর্তি, আরও একটা আছে, সেটা আমি পরছি, পরে দেখাবো বা এমনি তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি। চলো, পরবো অবশ্যই, কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিই, পরে আর দেখাবো না। পুজোর সময় যখন পরবো তখন তোমাদেরকে ছবি তুলে দেখাবো, এখন এমনিই দেখিয়ে নিই চলো। তো এই দেখো, এই একটা লং ড্রেস, মানে গাউন বলতে পারো। তো এর সঙ্গে এই দেখো, তো এটা ওপরে হচ্ছে একটা টপ, মানে জ্যাকেট টাইপের আর কি, জ্যাকেট ঠিক না, ওপরে লং কুর্তি আর তার ভেতরে আর একটা সেট। তো তার সঙ্গে রয়েছে পাজামা আর ওড়না। আজকে শাশুড়ি মা এই দুটো নিয়ে দিয়েছে আমাকে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি জিনিসগুলো আমি পুজোর সময় দেখাবো, মানে যখন পরবো তখন দেখতেই পাবে। ছবি তো তুলবই আর ছবি তো শেয়ার করবই, তো সেগুলো তখনই দেখবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজ আমাদের বাড়ির পেছনে যে মন্দিরটা রয়েছে, কালী মন্দির, সেখানে কিন্তু পুজো হচ্ছে। আমি যেতে পারলাম না, কারণ বাবুর এক্সাম রয়েছে, তো আমাকে একটুখানি ওকে পড়াতে হবে। আমি বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু ওকে আমি কিছুক্ষণ পড়িয়েছিলাম। তারপর এখন একটুখানি লেখাবো, যেগুলো ওর সিলেবাসের মধ্যে রয়েছে, তো সেগুলো একটু লেখাবো, প্র্যাকটিস করাবো, তারপরে ওকে ঘুম দিয়ে দেবো, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। এখন বাজে 9টা। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই পাশে থেকো, আর আমার নতুন নতুন ব্লগগুলো তোমরা দেখে যেও। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।